আচ্ছা, তো পেন প্যাকেট দেখাইছি এবং ব্লার এগুলো মেবি দেখাইছি নাকি? জি ভাই, ব্লারটা দেখাইছিলেন। ব্রালের হচ্ছে আচ্ছা শার্পনেস নাকি একটা আচ্ছা, আছে? আর তাইলে এগুলো দেখাইছি যখন তাহলে তো শার্পেন অবশ্যই টুল আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। তো এটাও দেখানোর কথা। আচ্ছা ঠিক আর আছে। ভাই যে জি। না ভাই, গ্রেডিয়েন্ট টুলের সাথে একটাই দেখাইছেন, ভেতরেরগুলো দেখাননি। এই আচ্ছা, যে পেইন্ট তো ব্ল্যাক টুল, তারপর এটা পেইন্ট বাকেট টুল আমাদের জাস্ট এটা ইউজ হয়, এইটা তেমন লাগবে না আমাদের, তো এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, তো ধরেন আমরা ধরেন আমরা যদি এটার মধ্যে ব্ল্যাক কালারটা ফিল করতে চাই, ফরগ্রাউন্ডের কালারটা, তখন আমরা কি করি? কন্ট্রোল ব্যাক অল্টার ব্যাক স্পেসে দেই, তারপর আমাদের কি হয়, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডের কালারটা ফিল হয়। তো সেম আমরা যদি এই কালারটা নিয়ে ধরেন এই কালারটা নিলাম, নিয়ে যদি পেইন্ট বাকেট টুলে আমরা ক্লিক করে ফিল হয়ে যাবে। যদি আমরা কোনো স্পেসিফিক জায়গা সিলেক্ট করে এটা করি, তাহলে ওই জায়গার মধ্যে সিলেক্ট হবে, ফিল হবে। তার মানে ভাই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মানে ফরগ্রাউন্ড কালারের কাজ হ্যাঁ হ্যাঁ মূলত নাকি? হ্যাঁ হ্যাঁ, না এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ফরগ্রাউন্ড নেবেন নাকি প্যাটার্ন নেবেন। প্যাটার্ন যদি প্যাটার্ন দিতে চান তাহলে দেখেন এখানে প্যাটার্ন পেইন্ট হয়েছে। তো এগুলা জাস্ট মূলত এই যে ফরগ্রাউন্ডের কালারটা মোটামুটি পেইন্ট করা হয় বেশিরভাগ। আপনি অথবা কোনো একটা কালার ধরে এটা করে ধরেন এই কালার ধরে এইভাবে ধরে, আর মূলত এটার প্রধান কাজ হচ্ছে কি বেশিরভাগ যারা সবাই ইউজ করে কোনো একটা স্পেসিফিক জায়গা সিলেক্ট করে ওইটার মধ্যে কোনো একটা কালার ফিল করা জাস্ট এতটুকু। তো এতটুকু জানলেই চলবে, এতটুকুই আপনাদের প্রয়োজন হবে, এতে বেশি কিছু প্রয়োজন হবে না এই টুল দ্বারা। তো এতটুকুই থাকে এটা, বুঝতে পারছেন? ওকে ভাই। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের এখানে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটা ওপেন করেন তো একটু, দেখেন সবারটা ওপেন হচ্ছে কিনা। ওপেন হয়েছে? জি ভাই, নাইট ভাই ওপেন হইছে। ওগুলো ডাউনলোড করেন, সবগুলো ডাউনলোড করেন। আচ্ছা, তো আচ্ছা ডাউনলোড করতে তো সবাই, আচ্ছা করেন, আবার এটাও দেখেন ডাউনলোড হোক। আজকে আমরা দেখবো পেন টুল। তো পেন টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে পিতে ক্লিক করলে পেন টুলে আসে। তো দেখেন এটাতে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন আছে, এগুলাতে পরে আসবো, জাস্ট আমরা প্রথমটা দেখি পি, পেন টুল। তো পেন টুলের কাজ হচ্ছে গিয়ে কোনো শেপ তৈরি করা অথবা কোনো পাথ তৈরি করা। এভাবে যদি আমরা যদি দেখেন পেন টুল সিলেক্ট করার পর আপনার এখানে একটা অপশন আসবে, এই জায়গায় শেপ করবেন নাকি পাথ করবেন নাকি পিক্সেল করবেন। আপনি যদি পিক্সেল করতে চান পিক্সেল করতে পারেন, শেপ করতে চাইলে শেপ করতে পারেন, পাথ করতে চাইলে পাথ করতে পারেন। তো মনে করেন আপনি এখানে শেপে দিলে এখানে আপনার এই কালারটা ধরেন আপনার এই কালার দিতে পারবেন, শেপ আকারে হবে, নরমাল শেপ টুলের মতো হবে, দেখেন শেপ। তো এটা হচ্ছে শেপের মধ্যে আমার ফিল কালার। তো ফিল কালারটা এখান থেকে আমি অফ অন করতে পারবো, অফ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে, অথবা অফ করে দিতে পারবো। এগুলা নিয়ে আমি পরে আর একটু শেপের ক্লাসে আর একটু ডিটেলস বলবো, ওটা আপাতত এতটুকুই থাক। নাইট ভাই এইটা দিয়া মনে করো ওই যে ছবির মানে ব্যাকগ্রাউন্ডে মনে হয় দিব করা আচ্ছা, যায়। কি এটা আস্তে আস্তে দেখতে পারবো আমরা কি কি করা যায়। দেখেন আমরা এটাতে আসার পর আমরা এখানে দেখেন আমাদের কালার আছে,
আমরা কালার অফ করতে পারবো, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আর যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের এখানে ক্রস বাটন আছে, আমরা ক্রস করে দিতে পারি। শেষ। পরে আমাদের এখানে আছে স্ট্রোক। তো স্ট্রোকে আমরা সেম আমরা এভাবে কালার দিতে পারি। আর প্রয়োজন না হলে ক্রস করে এখানে ক্রস দিলে এটা অফ হয়ে যাবে, কোনো কালার আসবে না। তো পরে এখানে আমি এই যে স্ট্রোকের সাইজটা ছোট বড় করতে পারি। এগুলো নিয়ে পরে আর একটু ডিটেলস আলোচনা করবো, জাস্ট এতটুকু জানেন। আমার যদি প্রয়োজন হয় আমি এখানে স্ট্রোক দিতে পারবো, অথবা প্রয়োজন না হলে স্ট্রোকটা উঠে দিতে পারবো, এবং স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিতে পারি আমি। আচ্ছা, তো আপাতত এগুলো ডিলিট দিয়ে দিলাম, এগুলো এখন ওটা আমার এখন প্রয়োজন নাই। অথবা এটা হ্যান্ডেল করি। আচ্ছা, তো এবার আসেন পরবর্তী স্টেপে। তো পেন টুলটা আমার কিভাবে কাজ করে দেখেন। পেন টুল নেওয়ার পর আমি এখানে শেপ নিছি এবং ফিলটা অফ করেছি এবং স্ট্রোকটা দিয়েছি 3pt, বাকি সব কিছু ঠিকঠাক আছে। তো যখন আমি পেন টুল নিয়ে কোনো জায়গায় ক্লিক করব, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে একটা ডটের মতো একটা অ্যাড হয়েছে। তো যখন আমি এখান থেকে গিয়ে আর অন্য একটা জায়গায় ক্লিক করব, এখানে আর একটা ডট অ্যাড হয়েছে, এবং দুইটা ডট নিয়ে একটা লাইন তৈরি হয়েছে। এটা হচ্ছে পাথ। প্রত্যেকটা ডটকে বলা হয় একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা পাথ তৈরি হয়েছে। এবং এইভাবে আরেকটা দিলে আরেকটা, এই দুইটা নিয়ে একটা পাথ, এই দুইটা নিয়ে একটা পাথ, এবং এই দুইটা নিয়ে একটা পাথ। যতক্ষণ আমার এটা কমপ্লিট হয়েছে না, প্রথমটার সাথে লাস্টেরটা যখন কানেক্ট না হয়, এর আগ পর্যন্ত এটা আমার ওপেন পাথ। আর যখন আমি দুইটা কানেক্ট করে দিব, যখন প্রথমটার সাথে লাস্টেরটা কানেক্ট করে দিব, দেখেন আমার আইকনেও চেঞ্জ আছে, হালকা একটু বৃত্তর মতো আসছে। তো আমার এটা ক্লোজ পাথ হয়ে গেছে। আর আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি, স্ট্রোক অফ করতে পারি, কালার দিতে পারি, যে কোনো কালার। আচ্ছা ভাই, এটা কি স্ট্রেটই হবে না চাইলে আচ্ছা, এগুলো বাঁকা? আস্তে 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 আসেন, স্টেপ বাই স্টেপ আসেন। কে বলছেন? বিশ্বজিৎ। আচ্ছা, তো এগুলো আস্তে আস্তে আসেন, স্টেপ বাই স্টেপ বলতে পারবো। তো নাইস দেখেন, ভাই, এটা কি আরেকবার রিপিট করা যাবে? আমি মানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আচ্ছা বুঝতে পারিনি এগুলো ভাই। এগুলো সবগুলাই বারবার রিপিট হবে, তো একটা স্টেপ বাই একটা মিস করলে সমস্যা নাই। তো দেখেন আচ্ছা, আমি কালার দিছি। তো এইভাবে আমি স্ট্রোক নিতে পারি, আমার ফিল কালার দিতে পারি। এখন দেখেন আমার ফিল কালারটা অফ করে দিলে আমার এখানে কালারটা চলে গেছে, মানে এইভাবে আমার পাতটা দেখা যাচ্ছে। তো এটা গেল। তো আমি এখন চাচ্ছি যে আমার এখানে ফিল অফ আর করেছি, কালার নিলে কালার নিলে কোনটা থাকবো ভাই? কালার নিলে তো কালার থাকবে, এই যে কালারটা অফ করে দিলাম, এবং চাচ্ছি যে কালার ফিল কালার না থাকে, এটা স্ট্রোক থাক। তো আমি স্ট্রোক কালার গিয়ে একটা কালার দিয়ে দিলাম, তখন স্ট্রোক আছে। এইটা হচ্ছে আমাদের বেসিক কাজ। তো এই গেল। তো দেখেন কি হইলো, আমি একটা একটা ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড হইলো, এবং আরেকটা ক্লিক করলাম, আরেকটা পয়েন্ট অ্যাড হইলো, এবং দুইটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা পাথ তৈরি হইলো। তো কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এটা শেপ হয়ে যায়। এতটুকু বুঝতে পারছেন আশা করি। পরে দেখেন আমরা যদি কোনো কিছু যদি এখানে ক্লিক না করে আমরা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমাদের এখানে এই যে ক্লিকের পাশাপাশি এখানে তো একটা অ্যাঙ্কর পয়েন্ট আছেই, পাশাপাশি দেখেন আরো দুইটা লাইন এড হয়েছে। তো এগুলাকে বলে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট অথবা অ্যাডজাস্টমেন্ট লাইন। এগুলা দ্বারা আমার এই যে দেখেন আমার কার্ভটা কতটুকু হবে, কার্ভটা কন্ট্রোল করে। দেখেন আমার কার্ভ এইটা, অথবা ধরেন আমার রাউন্ডের এইভাবে হবে। তো এটা এইভাবে হবে, কতটুকু কার্ভ হবে, কোন দিকে কার্ভ হবে, এটা আমার কন্ট্রোল করে এটা। তো ধরেন এটা এখানে দিলাম, আমরা যদি এখানে এটা চেঞ্জ করে দেখেন আমার এটা চেঞ্জ হবে। তো এগুলাকে বলে আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট, মানে আমার কার্ভটা কোন দিকে যাবে, কিভাবে হবে, এটা অ্যাডজাস্ট করে। ভাই ওটাতে আবার একটু দেখাবো। আচ্ছা, এগুলো সবগুলাই রিপিট হবে। আচ্ছা, তো প্রথমে ক্লিক করলে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট এড হবে, আর ক্লিক করে ড্র্যাগ করলে আমার এটা অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট, আমার অ্যাঙ্কর পয়েন্টের পাশাপাশি অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট অ্যাড হবে, এবং আমার এই যে লাইনটা কার্ভ হবে। তো আমি যদি এইভাবে, এখন যে আমি চাই না যে আমার লাইনটা কার্ভ না হোক, তখন আমি কি করব, আমি এই পয়েন্টগুলো অল্টারে ক্লিক করে এগুলো কেটে দিব, তারপর আমি দিলে আমার স্ট্রেট লাইন আসবে।
আবার যদি স্ট্রেট লাইন প্রয়োজন না হয় তাহলে আবার অ্যাঙ্কর পয়েন্ট চাইলে অ্যাঙ্কর কার্ভ ড্রাগ করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট এড হবে, মানে আমার আচ্ছা আমি আবার বলি, দেখেন এখানে ক্লিক করলাম, এখন এখানে যদি দেখেন মাউসের কার্সনে, আচ্ছা আপনারা সবাই এখান থেকে সেটিংয়ে গিয়ে রাবার ব্যান্ডটা অন করে নেবেন, আপাতত এটা কাজে আসবে। রাবার ব্যান্ড অন করে নিলাম। এখন দেখেন একটা প্রথমে একটা ক্লিক করছি, এখন মাউসটা নিলে দেখেন স্ট্রেট লাইন যাচ্ছে, তো নিলাম স্ট্রেট লাইন, দেখেন আমার স্ট্রেট লাইন আছে। আমি পরের জায়গায় ক্লিক না করে ক্লিক করে উপর দিকে ড্রাগ করলাম, তো যখন উপর দিকে ড্রাগ করে আমার সরি নিচের দিকে ড্রাগ করলাম, নিচের দিকে ড্রাগ করে আমার উপর দিকে একটা কার্ভ, আমার লাইনটা কার্ভ হয়েছে। তো এটা গেল। তো আমি যদি চাই যে আমার পরের লাইনটা নিচের দিকে কার্ভ হোক, তাহলে দেখেন আমার এই লাইনটা এই যে লাইনটা দেখেন আমার নিচের দিকে, সো আমার কার্ভটা হবে নিচের দিকে। তো আমি যদি চাই এই লাইনটা আমার উপর দিকে কার্ভ হোক, তাহলে আমার এই পয়েন্টটা আমাকে ঘুরে যেতে হবে, দেখেন এইভাবে, মানে আমার এই পয়েন্টটা আমার এই কার্ভটাকে নিয়ন্ত্রণ করে। তো পরে আমার এই পয়েন্টটা কতটুকু কার্ভ হবে, যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার এটা পরেরটা স্ট্রেট হয়ে যাবে, বাট ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে আমার এটা কার্ভ হবে। আমি যদি চাই এটা আবার স্টপ করে দিতে, তাহলে অল্টারে ধরে এখানে ক্লিক করলে আমার এটা মাইনাস হয়ে গেছে, তো আমি এটা স্ট্রেট লাইন যাবে। আর আরেকটা জিনিস দেখেন, আমরা যদি জাস্ট ক্লিক করি, ক্লিক করে নরমালি এইভাবে হালকা এদিক সেদিক করে দিতে পারি, বাট যখনই আমি এই কাজটা ধরেন আমার অনেক সময় স্ট্রেট সমান নাও হতে পারে, তো যদি আমি এখানে ক্লিক করে শিফটে ধরে ক্লিক করি তাহলে হয় স্ট্রেট যাবে অথবা 45 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, দেখেন বুঝতে পারছেন? তো শিফটে ধরলে এটা কাজ। তো এগুলা গেল বেসিক। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কাজ করলে বুঝতে পারবেন অনেক সমস্যা সমাধান হবে। তো আপনাদের এখানে পেন্টুলের গাইড, বেসিক গাইড দুইটা অনেকগুলা দিয়ে দিছি। তো আমি এগুলো ওপেন করলাম। তো আপনাদের এখানে লিখতে একটু ভুল হয়েছে। তো 1 যেটা এটা অ্যাকচুয়ালি 2, আর 2 যেটা এটা অ্যাকচুয়ালি 1। তো আপনি প্রথমে 2টা ওপেন করবেন, এখানে ফাইল নেম দেখেন 2টা ওপেন করবেন, এখানে দেখেন 1 লেখা, তো এটা 1। আমি এটা ঠিক করে দেই, এটা অনেকেরই কনফিউশন হয়ে যায়। এবার আর সমস্যা হবে না আশা করি। তো এবার আসি আমরা প্র্যাকটিক্যালি। তো আমি আগের মতো আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমার এখানে আমি শেপ দিয়ে দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালার দিয়ে দিলাম, যাতে আমার এখানে লাইন ঠিকঠাক আছে কিনা বুঝতে পারি। তো অফ রাখলেও রাখতে পারি, বাট লাইন স্ট্রোক একটু দিলে আমার মোটামুটি ঠিকঠাক আছে। আর যাদের কোয়েশ্চন আছে, যদি কোনো কিছু বুঝতে না পারেন এটা অন্য বিষয়, আর অন্য কিছু নিয়ে কোয়েশ্চন থাকলে তাহলে এটা একটু কোয়েশ্চনগুলো রাখেন, শেষ পর্যন্ত যদি আমি এটা কভার না করি তাহলে আমাকে একটু বলে দিবেন, অনেক সময় অনেক কিছু মিস যেতে পারে। তো হ্যাঁ, একদিনে টোটাল পেন্টুল নিয়ে মাস্টার হওয়া যায় না, পেন্টুল নিয়ে আপনাদের অনেক সময় দিতে হবে। সো পেন্টুল নিয়ে আপনারা যত বেশি সময় দিবেন তো আপনাদের কাজ তত বেশি ভালো হবে। আচ্ছা, তো দেখেন আমি পেন টুলে গেলাম, শেপে এখানে আমার পাত আছে, শেপ আছে, সবগুলো আছে। আমি ফিল কালার অফ করে দিলাম, এখানে রাখলাম, এখন 3 ফিটে দিলাম। আপনারা চাইলে একটু ছোট করতে পারেন, বড় করতে পারেন, এবং এগুলা থাক, এগুলা পরে দেখবো। এটা আচ্ছা, তো দেখেন আমরা এটাতে আসলাম, এখানে আমি এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে দেখেন আমার একটা বৃত্তর মতো আছে, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এটা একটু আপনি ঠিকঠাক ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে যদি আমি দেখেন এই জায়গায় ক্লিক করলাম, তো আমার এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট নিয়ে একটা পাথ তৈরি হবে। আমার একটা পাথ লাইন, মানে আমার লাইন তৈরি হলো। তো দেখেন আমার দুইটা লাইন তৈরি হলো, এই একটা পাথ এবং এই একটা পাথ নিয়ে আমার একটা লাইন তৈরি হলো, এবং এই জায়গায় সেম আমার লাইন তৈরি হলো। আমার 3টা ক্লিক করলাম। এখন দেখেন আমি যেহেতু এটা আমি কমপ্লিট করি নাই, আমার এটা ওপেন পাথ, সো আমার এটা ওপেনই আছে, এখনো কমপ্লিট হয় না। যখন আমি প্রথমটার সাথে লাস্টেরটা মিলিয়ে দিব তখন আমার এটা ক্লোজ পাথ হয়ে যাবে। এগুলা পরে দেখুন, এগুলো আমার অ্যালাইন চেঞ্জ করতে পারি, এগুলো অ্যালাইন কোন দিকে ভিতরে আসবে না বাইরে আসবে এটা। তো
তো এটা হচ্ছে ওপেন পাথ, বাট আমার আমার কাজ হচ্ছে কি এটা ওপেন পাথ থাকতে হবে, ক্লোজ পাথ হলে হবে না। তো ক্লোজ পাথ ওপেন পাথ যখন যদি আমি না মিলাই তাহলে তো এটা ওপেন পাথ, সো আমার মিলাই নাই তো ওপেন পাথ। আর যখনই আমি এইটা কাজ করতে যাব তখন দেখেন আমার এটা আমার সাথে সাথে আমার মাউসের সাথে সাথে এটা যাচ্ছে। এটা হচ্ছে কি আপনার রাবার ব্যান্ডের কারণে, রাবার ব্যান্ড যদি উঠাই দেন দেখেন এখানে কিছু নাই। তো অনেকের নতুন অবস্থায় রাবার ব্যান্ডটা প্রয়োজন, তো রাবার ব্যান্ড দিয়ে দেন, এটা সুবিধা হবে। তো দেখেন আমি এখানে নিলে আমার মাউসের সাথে সাথে আমার এটা যাচ্ছে, মানে আমি এখানে ক্লিক করলে এটা এই বরাবর আসবে, বাট আমি চাচ্ছি না তো এটা এখানে আসুক। তো এটা স্টপ করার জন্য আমি কন্ট্রোলে ক্লিক করে যে কোনো খালি জায়গায় একটা ক্লিক করে দিব। তো আমার দেখেন আমার সাথে আর কন্টিনিউ করতেছি না, এটা স্টপ হয়ে গেছে। তো এখান থেকে আমি কিভাবে ক্লোজ পাথ নিতে পারি? তো ক্লোজ পাথ নেওয়ার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমি প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে ক্লিক দিলাম। যেহেতু আমার গাইড আছে, তো আমি একটা একটা করে ক্লিক দিতেই পারি। দেখেন আমি এখানে একটা ক্লিক দিলাম। আচ্ছা, তো এখানে এটা ঠিকঠাক আছে না, তো আমি এখানে নিয়ে দিলাম এইভাবে। দেখেন এইভাবে মোটামুটি আমার ক্লোজ পাথটা হয়ে গেল। এখন দেখেন ক্লোজ পাথ। এখন দেখেন আমার যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে পাথ করতে হয় তাইলে আমি কি করব? দেখেন আমার এখানে ক্লিক করলাম, শিফটে ধরে যদি ক্লিক করি তাইলে আমার দেখেন আমি আমি হালকা চেঞ্জ করতে পারতেছি না। হালকা দেখেন নিলে হয় 90 ডিগ্রি অথবা 45 ডিগ্রি হয়ে যায়, আর না স্ট্রেট লাইন যায়। তো দেখেন আমার এখানে স্ট্রেট প্রয়োজন, সো আমি এখানে ক্লিক করলাম, স্ট্রেট লাইন আসলো। এখানে ক্লিক করলে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে। দেখেন আমি এখানে চাইলেই ক্লিক করতে পারবো না। শিফটে ধরতে হবে, শিফটে হ্যাঁ ধরতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি এখানে ক্লিক করছি এখানে নিচে, কারণ এটা 45 ডিগ্রি হাই আসতে যাবে, এর বেশি চেঞ্জ হবে না। তো আমি 45 ডিগ্রি নিয়ে এখানে ক্লিক করলাম, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তো আমি এখানে আবার 45 ডিগ্রি ধরে ক্লিক করলাম, আমার স্ট্রেট লাইন চলে গেল। তো এটা গেল আমাদের 40 অ্যাঙ্গেল হিসাবে। তো আপনারা প্রথমে এই যে এখানে আমার কোন জায়গায় ক্লিক করবো প্রত্যেকটা গাইড দেওয়া আছে। তো আপনারা এটা যখন মনে করবেন যে এটা আমার ওকে হয়ে গেছে, তখন আপনার প্রয়োজন হবে সেকেন্ডটাতে দেখেন গাইড কম, তো আপনি এখন এইটাতে করবেন। তো আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে ধরেন এইখানে এইভাবে। তো এখানে আপনার শিফট ধরলে ধরতে পারেন, না ধরলেও সমস্যা নাই। দেখেন আমার এই লাইনটা হয়ে গেছে। তো আমার ডান এটা। আমি যে চাচ্ছি যে এটা কন্টিনিউ করবে না, তখন কি করব? কন্ট্রোল একটা যে কোনো জায়গায় ক্লিক করলে কন্ট্রোলে ক্লিক করে স্পেসে যে কোনো জায়গায় ক্লিক করে দিলাম, তো এটা আমার অফ হয়ে গেল। আমি আবার চাচ্ছি এটা কন্টিনিউ করুক, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে সেম প্রত্যেকটা কর্নারে ক্লিক করলাম, প্রত্যেকটা কর্নারে একটা একটা করে ক্লিক। আমার ক্লোজ পাথ হয়ে গেল। আমার যখন প্রথমটার সাথে লাস্টেরটা মিলিয়ে দিলাম তখন এটা ক্লোজ হয়ে গেল। এর মানে এই না যে আমি ধরেন এখানে নিয়ে ক্লিক করে দিলাম, এখানে নিয়ে হবে না। আমার যাতে এই যে প্রথমটা পয়েন্ট যেটা অ্যাঙ্কর পয়েন্ট, যে এই পয়েন্টটার সাথে মিলে, তো যখনই আমার এই পয়েন্টের সাথে মিলছে, আমার আইকনের নিচে একটা কমপ্লিটের মতো একটা রাউন্ডের মতো একটা আইকন আসছে। তো যখনই বুঝবেন যে এটা আসছে, তখন মনে করবেন আমার রাউন্ডটা, আমার শেপটা ক্লোজ হচ্ছে। তো আমি এখানে নিয়ে দিয়ে দিলাম, তো আমার শেপটা ক্লোজ হয়ে গেল। এবার এটাতে আসি, তো দেখেন এটাতেও সেম। এখানে একটা ক্লিক করলাম, শিফটে ধরে এখানে ক্লিক করলাম, শিফটে ধরে এখানে ক্লিক করলাম, পরে শিফটে ধরে আবার এখানে ক্লিক করলাম। আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে পাথগুলো হয়ে গেছে। এটা নিয়ে বুঝতে অসুবিধা আছে কারো? জি না ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের ওপেন পাথ এবং ক্লোজ পাথ, মানে স্ট্রেট পাথ যেগুলা আমাদের কোনো কার্ভ নাই এগুলা স্ট্রেট পাথ। স্ট্রেট পাথ কিভাবে নেওয়া হয় এটা ক্লিয়ার? ভাইয়া এটা 45 থেকে কি রকম বাড়তো না? বুঝি নাই। মানে আমি শিফট ধরে যতক্ষণ নিমো 45 হইব। হ্যাঁ, -45 হবে অথবা +45 হবে, বা 45 হবে। একটু বেশি হইতো 45 তো। বুঝি নাই। আপনারা যদি ধরেন কম বেশি করতে চান, ম্যানুয়ালি নিতে চান, তখন কি করতে হবে? তখন তো আপনার অপশন আছে, ধরেন আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, তো আপনি 45 ডিগ্রি করলে এখানে আসবে, বাট আপনার প্রয়োজন এখানে, তখন আপনি শিফটে না ধরে এখানে ক্লিক করেন। শিফটে ধরলে এখানে ক্লিক বসবে না, এখানে দেন। এখানে প্রয়োজন এখানে দেন। আপনি শিফটে ধরলে কিন্তু এখানে এটা ক্লিকটা বসবে না। দেখেন হয় এদিকে আসবে অথবা স্ট্রেট লাইন যাবে। তো এটা গেল আমাদের স্ট্রেট পাথ। পরে আমাদের একটু অ্যাডভান্স, এটা হচ্ছে কি আমাদের কার্ভ। তো ওটা লাগে যাবে। একটু আগে বলছিলাম যে কার্ভ। তো কার্ভ নিতে গেলে কিভাবে করতে হয়?
আমরা প্রথমে কি করছি, জাস্ট এখানে ক্লিক করে স্টার্ট করছি এইভাবে। তো এই জায়গায় এসে আমরা এই জায়গায় এখন আমরা যদি আমরা একটু অ্যাডভান্স হয়ে যাই তাহলে আমরা কখনোই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইভাবে করবো না। তো আমরা কি করব, আমরা জাস্ট ক্লিক করে দিলেই হবে না, আমরা প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করে মাউস ছাড়বো না, মাউস না ছেড়ে শিফটে ধরবো, শিফটে ধরে ড্রাগ করব। দেখেন আমার গাইড বরাবর বলছে এতটুকু নেওয়ার জন্য, আমি নিলাম এতটুকু। কি করছি, ক্লিক করে শিফটে ধরে ড্রাগ করছি, এর আগ পর্যন্ত আমি শিফট ছাড়ি নাই, ক্লিকও ছাড়ি নাই। তো আমি এখন আমি যখন আবার দেখাই, আমি ক্লিক করলাম, ক্লিক করে ধরে রাখছি, শিফটে ধরে উপর দিকে ড্রাগ করলাম, শিফটে ধরা অবস্থায় মাউসটা ছেড়ে দিলাম, তারপর শিফটটাও ছেড়ে দিলাম, আমার এই লাইনটা হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার এটা হচ্ছে কি আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট, ভাইয়া ইলাইন তো হয়ে গেছে, তাই আর একটা মাঝখান থেকে বার হইলো কি তাই এইটা এইটা Yeah. আচ্ছা, এটা একটু Yeah. পরে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন এইটা এইটা কন্ট্রোল করে আমাদের উপরে, এই যে উপরে যে লাইনটা যাবে এইটা, আর এইটা কন্ট্রোল করবে আমার এর আগের লাইনগুলা। ধরেন এখানে যদি আমার কোনো লাইন থাকতো, বুঝতে পারছেন? আর একটার উৎপত্তি মনে অটোমেটিক ঘটবো, ওটা টান দিলে না? হ্যাঁ, যখন আমি ড্রাগ করছি তখনই এটা দুইটা আছে। তো যদি আমার এটা প্রয়োজন না হয়, যদি আমি এটা স্টপ করতে চাই, আমি এখানে অল্টারে ক্লিক করে এখানে ক্লিক করে দিলে স্টপ হয়ে যাবে। আর এটা এখানে এটা থাকলে আমার কোনো যেমন আসে যায় না, থাকতেই পারে। তো আমি স্টপ করতে চাইলে ড্রাগ করিয়া যে সামনে করতে হইব। আচ্ছা, তো তো দেখেন আমার এখানে ক্লিক, আবার দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফটে ধরে ড্রাগ করে দিলাম, আমার এটা হয়ে গেছে। তখন যখন আমি দেখেন এই এই লাইনটা, এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট আমার কন্ট্রোল করবে এই পার্টটাকে, এই পার্টটা কতটুকু কার্ভ হবে এটা কন্ট্রোল করে। তো আমি সেই আমার এই কার্ভটা করার জন্য আমি এখানে গেলাম, শিফটে ক্লিক করে ধরে রাখলাম, শিফটে ধরলাম, আগে নিচে উপরের দিকে, এখন নেব নিচের দিকে। তো নিচের দিকে নিলে দেখেন আমার উপরের দিকে কার্ভ হচ্ছে, আবার উপরের দিকে নিলে নিচের দিকে কার্ভ হবে। বুঝতে পারছেন? তো মোটামুটি আমার কার্ভটা হয়ে গেছে। এটা কিভাবে করছি বুঝতে পারছেন না? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল কার্ভ। তো সিঙ্গেল কার্ভ হলে এভাবে হয়। তো ডাবল কন্টিনিউয়াস কার্ভ হলে আবার এখানে যাই, ক্লিক করলাম, ক্লিক করে শিফটে ধরে ড্রাগ করলাম উপরের দিকে। তো বেশি করব না, বেশি করলে বেশি হয়ে যাবে। তো আমাদের যেহেতু গাইড আছে, আমরা গাইড বরাবর করব, এতটুকু দিলাম। তো আমার এই যে কার্ভটা, এটা কন্ট্রোল করবে এই পার্টটাকে। এই কার্ভটা যেহেতু আমার এখানে কোনো কার্ভ না, কোনো পয়েন্ট নাই, তো এটা এখানে কোনো কাজে আসবে না। তো যখনই আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন আমার যেহেতু কার্ভটা হবে উপরের দিকে, আমি ড্রাগ করব নিচের দিকে। কার্ভটা যদি হবে নিচের দিকে, তাহলে আমি ড্রাগ করলাম উপরের দিকে। তো আমার এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফটে ধরলাম, শিফটে ধরে নিচের দিকে ড্রাগ করলাম, দেখেন ঠিকঠাক আছে। তো দেখেন এখানেও কিন্তু আমার সেম ভাবে আগেরটার মতো, এই যে আগেরটার মতো এখানেও পয়েন্ট অ্যাড হয়েছে। তো এই পয়েন্টের কাজ কি বুঝতে পারবেন। এই পয়েন্টের কাজ হচ্ছে গিয়ে দেখেন আমি যখন এদিকে কোনো একটা পয়েন্ট আনবো, নিচের যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা আমার এই কাজটা করবে। বুঝতে পারছেন? আমার এই পয়েন্টটা আমার এই পার্টটা কাজ করছে, এবং এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পার্টটার কাজ করছে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আমি আবার দেখাই, ড্রাগ উপরে দিব। আমি আবার দেখাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে যেহেতু আমাদের কার্ভ প্রয়োজন, সো আমি ক্লিক করে ড্রাগ করব এবং শিফটে ধরবো, যাতে দেখেন শিফটে না ধরলে আমার আঁকা বাঁকা হচ্ছে, আমি অনেক সময় মিলানোর জন্য হার্ড হয়ে যাবে। তো আমি শিফটে ধরলাম যাতে আমার স্ট্রেট যায়। তো আমি দেখেন 45 ডিগ্রি অথবা স্ট্রেট যাচ্ছে। তো এতটুকু নিলাম, নেওয়ার পর এটা হয়ে গেছে। তো আমি আবার এখানে গেলাম, গিয়ে কন্ট্রোলে ধরে, সরি মাউসে ধরে ক্লিক করে হোল্ড করে ধরে রাখলাম, তারপর শিফটে ধরে নিচের দিকে ড্রাগ করলাম, আমার উপরের দিকে কার্ভ হয়েছে। কারণ আমার কার্ভ প্রয়োজন নিচের দিকে। তো আমি কি করব,
এখানে দেখেন আমার অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট আছে। সো আমার যদি এই দেখেন, আমার যদি আমার এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা না থাকতো, ধরেন এটা আমি ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমি যখন এদিকে নিয়ে ড্রাগ করতাম, তো দেখেন আমার এটা মিলতেছে না, এই পয়েন্টটা মিলতেছে না, বুঝতেছেন? এখন বুঝতে পারছেন আমার এই পয়েন্টটা কি কাজে আসে? এই যে এটা ভাই আগে তো মিলতো না। আমি অ্যাড করে দিছি, এখানে একটা পয়েন্ট অ্যাড করছি। এখন তো যেহেতু পয়েন্ট না, আমি পয়েন্ট অল্টারে ধরে ড্রাগ করলে নিচে একটা পয়েন্ট অ্যাড করছি। এখন দেখেন এখানে পয়েন্ট আছে, তো পয়েন্ট থাকলে মিলছে, পয়েন্ট না থাকলে মিলবে না। আমি আবার এই পয়েন্টটা যদি কেটে দিই দেখতে পারবেন। ধরেন এই পয়েন্টটা আমি এতে নিয়ে দিলাম, মিলছে? আমার পয়েন্টটা যদি আমি যেদিকে চেঞ্জ করবো আমার পয়েন্ট, আচ্ছা দুইটা না চেঞ্জ করে আমি একটা চেঞ্জ করি, তো দেখেন এতটুকু নিলাম। তো আমি চাচ্ছি যে আমার এই পয়েন্টটা চেঞ্জ হোক। তো আমার এই পয়েন্টটা চেঞ্জ করার জন্য আমি এইটা যদি মুভ করি তাহলে আমার এই পয়েন্টটা চেঞ্জ হচ্ছে। যখন আমি এই পয়েন্টটা মুভ করবো তখন আমার এই পার্টটা চেঞ্জ হবে। তো দেখেন, বুঝতে পারছেন? যখন আমি এই পার্টটা চেঞ্জ করবো তখন এই পার্টটা চেঞ্জ হবে, দেখেন। তো সেম, এই যে ভাইয়া পয়েন্ট নিতে হইলে অল্টো করিয়া নিতে হইব। বুঝি নাই। পয়েন্ট যদি নেওয়া লাগে ইমিডিয়েট, ওই যে একটা লাগে নিয়ে যাবে আচ্ছা, অল্টারে তো পয়েন্ট নিয়ে না লাগবে না, পয়েন্ট এগুলো পরে শিখবেন। আপাতত আমাদের যদি কোনো অ্যাডজাস্ট প্রয়োজন হয় তাহলে কন্ট্রোলে ধরে যে পার্টটা প্রয়োজন ওইটা আপাতত করেন, অথবা অল্টারে ধরে যে পার্টটা প্রয়োজন ওই পার্টটা চেঞ্জ করেন। বুঝতে পারছেন? এই দুইটা গেল আমার। পরে হচ্ছে আমার এটা, এখানে দেখেন 45 ডিগ্রি কার্ভ, আগে ছিল 45 ডিগ্রি ওপেন স্ট্রেট লাইন, এখন ছিল হচ্ছে কি 45 ডিগ্রি কার্ভ। এরা কিভাবে কাজ করে দেখেন, আমার কার্ভটা হচ্ছে এতটুকু এইভাবে গেছে, বুঝতে পারছেন? আমার কার্ভটা কিছুটা আমি ব্রাশ টুল দিয়ে দেখাই, এইভাবে গিয়ে স্ট্রেট এইভাবে গেছে। আমার এই কার্ভটা করার জন্য আমি কি করতে পারি? আমার কয়টা ক্লিক লাগবে? দুইটা। হ্যাঁ, দুইটা লাগবে। তো দেখেন আমি কিভাবে করব। তো আমি দেখেন এখানে আমার যেহেতু গাইড দেওয়া আছে, তো আমি গাইড ফলো করব। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি নর্মাল এইদিকে নেই তাহলে দেখেন মিলতেছে না। তো আমি এই জন্য কি করব, শিফটে ধরে উপরের দিকে ড্রাগ করবো। নিচের দিকে ড্রাগ করলে এইভাবে আসবে, তখন আমার এটা অপোজিট হবে। তো আমার নিচের দিকে করব না, আমি শিফটে ধরে উপরের দিকে ড্রাগ করব। তো শিফটে ধরে আমি উপরের দিকে ড্রাগ করব, উপরের দিকে ড্রাগ করলে আমার কার্ভটা হবে উপরের দিকে, এদিকে আসছে। তো আমি উপরের দিকে ড্রাগ করলাম, আমার নেক্সট কার্ভটা উপরের দিকে আসবে। তো আমার এখন প্রয়োজন এদিকে কার্ভ হয়ে এদিকে আসবে। তো আমি এখানে কোনো কিছু না করে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফটে ধরে নিচে আবার উপরের দিকে ড্রাগ করলাম। তো দেখেন আমার দুইটা অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট, এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট এবং এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট, দুইটার দ্বারা আমার এটা ব্যান্ড হয়ে গেছে। আমার এই কার্ভটা, এই যে পাতটা ব্যান্ড হয়ে এইভাবে কার্ভ হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার হ্যাঁ, বুঝতে পারছি। আবার আমি দেখাই এটা। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফটে ধরে উপরের দিকে ড্র্যাগ করলাম। আমার এখানে এই পয়েন্টের পাশাপাশি আরো দুইটা অ্যাডজাস্টমেন্ট লাইন প্যানেল পয়েন্ট অ্যাড হয়েছে। তো এগুলো করবে আমার কার্ভটাকে কন্ট্রোল করবে। তো পয়েন্ট অ্যাড করার পর আমি আবার এই পয়েন্টে গেলাম, গিয়ে আবার সেম শিফটে ধরে উপরের দিকে ড্র্যাগ করলাম। তাইলে কি হয়েছে, আমার এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট এবং এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট দুইটা দ্বারা আমার এই লাইনটা কার্ভ হয়ে গেছে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না ভাইয়া, ক্লিয়ার। তো আমাদের পরের পার্টে আসি। এখন দেখেন আমার উইথাউট গাইড আছে। তো এগুলা করার পর আমি গাইডটা ছাড়া যেগুলো আছে ওইগুলা করব। তো সেম এখানে আপনার যদি গাইড না থাকে তাহলে আপনি কন্ট্রোল ধরে, গাইড মোটামুটি এখানেও আছে, তো আপনি হালকা গাইড আছে আপনি ফলো করতে পারেন। তো আমি এতটুকু দিলাম, পরে এখানে ক্লিক করে এতটুকু দিলাম, দেন বেশি নিলেও বেশি চলে যাবে। তো বেশি দেওয়ার প্রয়োজনে গাইড আছে। গাইড না থাকলে আমার হয়তো বা একটু সময় লাগতো, বাট এইভাবে করতে পারবেন, একটু সময় নিয়ে করতে পারবেন। গাইড যেহেতু আছে তো গাইড ফলো করেন। তো এটা আমার কন্টিনিউ হচ্ছে, আমি চাচ্ছি না কন্টিনিউ করুক, তো আমি এটা কন্ট্রোলে ক্লিক করে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করে দিলাম। তো
আবার আবার যদি এটা অ্যাক্টিভ করতে হয় তাহলে কন্ট্রোলে ক্লিক করে আবার এই পাথের মধ্যে ক্লিক করে দিলে অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি কন্ট্রোলে ক্লিক করে বাইরে ক্লিক করে এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি যাচ্ছি আবার এটা সেম এখানে ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করলাম শিফটে ধরে, তারপর মাউস ছেড়ে তারপর শিফট ছাড়বো। আগে যদি শিফট ছেড়ে দেন তাইলে আবার এটা চেঞ্জ হয়ে যেতে পারে। আগে মাউস ছাড়বেন তারপর শিফট ছাড়বেন। তারপরে সেম এখানে গিয়ে আমি সেম কাজটা করলাম। আমি এখন যদি উপরে দিই দেখেন নিচের দিকে আছে, তো আমার উপরে দিলে হবে না, নিচের দিকে আনতে হবে। আচ্ছা, তো যেটা ছিলাম এতটুকু আসলাম। তারপরে এটাকে নিচের দিকে নেওয়ার জন্য আবার শিফট ধরে এদিকে ড্র্যাগ করলাম। এখন দেখেন অনেকে এই সমস্যা হতে পারে, ধরেন আপনি একটু জুম করে কাজ করে, আপনার এটা স্মুথ হওয়ার জন্য জুম করে কাজ করতেছে। আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকের এই সমস্যা হবে, ধরেন আপনি এটা কন্টিনিউ করতে যাচ্ছেন, তো আমার যেহেতু এটা স্মুথ হয়, তো আপনি এবার এখানে ক্লিক করে যখন এদিকে ড্রাগ করে গিয়ে এভাবে ড্রাগ করছেন, তখন আপনার খুঁজে পাচ্ছেন আপনি কোথায় গেছেন। এটা অনেকের সমস্যা হবে। তো এই সমস্যা হলে ঘাবড়ানোর কিছু নাই, এটা হয় স্বাভাবিক। তো আন্ডু করে নেবেন, আন্ডু করে আপনি একটু জুম আউট করে আপনি আপনার আগের জায়গায় চলে যাবেন। তখন যদি আবার যদি সেম কাজটা করতে যান তাহলে কি করবেন, যদি আপনার এই সমস্যাটা হয় তাহলে আবার এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করে হালকা ড্রাগ করে দেন, অল্প ড্রাগ করে দিলেন। তারপর আপনি অল্টারে এবং শিফটে ধরে অথবা কন্ট্রোলে শিফটে ধরে এই পয়েন্টে ড্রাগ করে উপরের দিকে নিয়ে যান, তখন আপনার আর উপরের দিকে যাবে না। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই বুঝতে পারছি। জাস্ট হালকা ড্রাগ করে আপনি জাস্ট পয়েন্টটা অ্যাড করে দিলেন, যাতে আমার পয়েন্টটা থাকে। তো পয়েন্টটা অ্যাড করার পর পরবর্তী যে কোনো সময় আপনি এটা অল্টার অথবা কন্ট্রোল ধরে শিফটে ধরে আপনি এটা ড্রাগ করে নিয়ে যেতে পারেন। তো দেখেন আমি সেম এখানে গিয়েও সেম হালকা সেম কাজটা করলাম, অল্প একটু করে রেখে দিলাম। তারপরে অল্টার অথবা কন্ট্রোলে অল্টারে ধরে বেটার, অল্টারে ধরে শিফটে ধরে এটা উপরের দিকে নিয়ে আসলাম, এই বরাবর নিয়ে দিলাম। তো আশা করি এইভাবে করলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা একটু সবাই এই দুইটা এখানে 1 এবং 2, অন্যগুলো করার প্রয়োজন নাই, 1 এবং 2 এই দুইটা একটু প্র্যাকটিস করেন। আপনাদের মনে রাখবেন আপনাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটার আপনার 50%-এর মতো কাজ শুধু পেন টুল দিয়েই করবেন, বাকি টুল দিয়ে বাকি 50% কাজ, ম্যাক্সিমাম কাজই পেন টুলের, যদি আপনারা এই টাইপের কাজ করেন। পেন্টুল দিয়ে সবকিছু ইয়া করা লাগবো। হ্যাঁ, বেশ আর কি ম্যাক্সিমাম পার্ট আপনি পেন টুল দিয়ে করতে হবে। ও তো পেন টুলটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনার কিছুই নাই। তো পেন টুল যত ভালো পারবেন তত আপনার কাজটা স্মুথ হবে, আপনার কাজ পারফেক্ট হবে তত বেশি। বুঝছি। তো আপনারা এই দুইটা ডাউনলোড করেন, ডাউনলোড করে একটু ট্রাই করে দেখেন আপনাদের কোনো জায়গায় সমস্যা হয় কিনা। সমস্যা হলে আমাকে বলবেন, তো সমস্যা বললে সমাধান হবে, না বললে এই সমস্যা থাকবেই। দেখা মনে হচ্ছে তো একদম ইজি, দেখলে সবকিছু ইজি মনে হয়, কাজ করতে গেলে সমস্যা বুঝতে পারবেন। ডাউনলোড করছি অফার উপরে আসতাম না এখন। জি, আমি যেভাবে করছি সেম ভাবে করুন।
আচ্ছা, যারা নতুন, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এখানে অনেকেই আছেন পেন্টুলের নতুন, আপনাদের যদি কোনো সমস্যা হয় বলবেন আমাকে। সমস্যা না বললে কিন্তু এটা সলিউশন নাই, তো সমস্যা বললে অবশ্যই এটা সলভ হবে। আমি চেষ্টা করছি যত ইজিলি বোঝানো যায় পেন্টুলটা অনেকেই বুঝতে পারে না, তো তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় বলবেন। এবং সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যাও বুঝবেন না, বলতেও পারবেন না, এবং সলিউশন সলভও হবে না এটা। ভাই আমি স্ক্রিন শেয়ার দিলাম, আমার একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, স্ক্রিনশট। ভাই এখন এখন এটা আমি অফটা এখন আসছি ভাই। আহ, আমি আপনাকে বলছিলাম পাথ অফ শেপ, শেপ দিয়ে আঁকতে, তো বুঝতে পারবেন easily। তো আপনি পাথ দিয়ে আঁকছেন, হয় না এটা হয়েছে, বাট এখন আপনি পাথ দিয়ে করেন, শেপ দিয়ে করেন, আনডু করে এটা শেপ নিয়ে করেন, এটা বোঝা যেত আপনার এটা। আপনি প্রথমে এক করেন, প্রথমে দুই যেটা এটা করেন, প্রথমে দুই যেটা এটা নেন, এটা করার আগে আপনি ওটা দুইটা নাকি? করেন না, দুই দুই আপনার ফাইল থেকে পেন্টুল বিগিনার গাইড 2 এটা নেন। ওপেন পাথ, ক্লোজ পাথ এটা নেন। আমার কথা শোনা যায়? জি ভাই। আপনি ওয়ান নিছেন, আপনি টু এটা নেন, টু নেন, ওপেন পাথ, ক্লোজ পাথ, স্ট্রেট পাথের এগুলা করেন আগে। এইটা না, আপনার পেন্টুল ঠিক আছে, ফাইল নেন, ফাইল যেটা ডাউনলোড করছেন এটা 2 নম্বরটা নেন। আচ্ছা, এটা ওপেন না করে ডাইরেক্টলি ওপেন ফটোশপে নিয়ে নেন, তাহলে স্লো কাজ করবে না। ওটা নি ভাই। হ্যাঁ, এটা আর আপনি আপনার ফিল কালার অফ করেন, ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন রাখেন। ফিল কালার অফ করার জন্য কি বলছিলাম? হুম, এটা স্ট্রোক নো অফ কালার। করছেন, এটা স্ট্রোক অফ করছেন, আপনি স্ট্রোক না ফিল কালার অফ করেন। দেন ফিল লেখা আছে, স্ট্রোক লেখা আছে, আপনি ফিলে গিয়ে আপনি কালারটা অফ করে দিন। ঠিক আছে নি ভাই। হ্যাঁ, ঠিক আছে, এখন স্ট্রোকে কালার দেন, স্ট্রোকে একটা কালার দেন। এখন এটা সরা নিলেই কিতা করতাম যে আমি ইয়ে কন্ট্রোলে করতাম ক্লিক করে বাইরে ইয়ে করলাম। যে কোনো জায়গায় ক্লিক করেন, কন্ট্রোলে ক্লিক করে মাউস দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করেন। হ্যাঁ। ইকটা কিতা যে পিএক্স লিখবে। এটা আপনার স্ট্রোকটা কত বড় হবে এটা, এটা আপাতত 3 পিটি দিয়ে দেন, 3 পিটি দেওয়া এখানে না, এখানে না, আপনি এই 3 পিটি দিয়ে দেন, এখানে 3 লিখে 3 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে।
না এইটা ইলো ইলো আচ্ছা এইটা আপনি স্ট্রেট পাথে ওপেন পাথের ক্ষেত্রে আপনি স্ট্রেট লাইনের ক্ষেত্রে আপনি এইভাবে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টগুলো প্রয়োজন হবে না, তখন আপনি যদি তাকে ওইগুলা কেটে দিতে হবে। না এটা না, এটা না, আপনি এই যে ড্রাগ করছেন, ড্রাগ না করে জাস্ট ক্লিক করেন এখানে। আপনার কাজটা অনেক পরে একসাথে অনেকগুলো চলে আসে, আবার আসে না। ড্রাগ করা লাগবে না, এখানে জাস্ট ক্লিক করে দিলেই হবে। আপনি কোথায় কোথায় ক্লিক করছেন আপনি জানেন। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে করেন। হ্যাঁ, হইছে নি ভাই? হ্যাঁ হয়েছে। এবার আপনি এটা কমপ্লিট করার জন্য প্রথমের সাথে লাস্টটা মিলান। আপনার পাত আরো দুইটা বাকি বাকি আছে। ওটা হ্যাঁ, এইটা পরে এই দুইটা, প্রথমটা এবং এই লাস্টেরটা মাঝখানে একটা, হ্যাঁ এইটা দিলাম তো ভাই। কন্ট্রোলে না, নরমালি ক্লিক করেন, আগে পাঁচটা অ্যাক্টিভ করেন। হ্যাঁ, এভাবে ক্লিক করে কি হইছে না ভাই? একবার কথা হ্যাঁ এবার অ্যাক্টিভ হয়েছে। আপনার আপনার মেবি ইন্টারনেট স্লো, আপনারটা অনেক পরে আসতেছে। এই স্ট্রোকার কালার কি পাতলা নাকি? তাহলে মনে হয় কম দেখা যায়। হ্যাঁ জি ভাই, স্ট্রোকার কালারটা বহুত দেই। তো আপনি 5 দিলে দিয়ে দেন। আপনারটা আমার এখানে অনেক পরে আসতেছে, অনেক স্লো আসতেছে। এটা কি শিফটে ধরে করছেন? এটা শিফটে ধরে করা লাগবে। জি এটা সেটা ধরে আবার সরি ভাই। এখন হইছে নি ভাই? তারপর পয়েন্টে ঠিকঠাক মিলে না, একটু এদিক সেদিক হয়েছে, বাট ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। নাইট ভাই, জি বলেন। আমার তো কার্ভ হচ্ছে না, মানে আমি ক্লিক করার সাথে সাথে মানে ফিল হয়ে যায় আর কি। আপনি কি নাই প্রথম ভাই, এখন আপনি এক করছেন নাকি দুই করতেছেন? আমার এটা হচ্ছে 2 আর কি, কার্ভ যেটা সেটা। না কার্ভ না, আপনি প্রথমে স্ট্রেটটা করেন। নাই ভাই, এগুলো শিফট ধরিয়া দিলাম, তারপরে ওপরে গরম বিমা ঝন মারছি, তারপরে ono আইছে। আচ্ছা সমস্যা না, এটা আপনার ধরেন আপনার একটু সামান্য 1 পিক্সেল 2 পিক্সেল এদিক সেদিক হলে এটা আসে, সমস্যা না। আপনার ঠিকঠাক আছে, আপনি এগুলো অ্যালাইন চেঞ্জ করলে পরে ঠিক হয়ে যাবে। এখন অগো দেখিলে হ্যাঁ, না এগুলো এটা না, আপনি দেখেন আপনার এটা গাইড ছাড়া যেটা ওইটা দেখেন আগে।
আগেরটায় যান উইথাউট গাইডেডটা করেন। একদিনে মাস্টার হওয়া যায় না পেন টুলে, সো আপনি এটা না, আপনি প্রথমটা করেন ওপেন পাথ। পেন টুলে আপনি ভাই আমি কি বুঝি নাই। মানে স্ক্রিনটা শেয়ার করতে পারি আমি? হ্যাঁ শেয়ার দেন। ভাই ভাই জি আচ্ছা, আপনার স্ক্রিনটা আপনি যেহেতু ঠিক আছে, আপনার স্ক্রিনটা অফ করে দেন। এইভাবে বাকিগুলা করেন। আচ্ছা, আপনার যেহেতু এগুলা মোটামুটি ঠিক আছে, আপনি আপনার মাইকটা সরি আপনার স্ক্রিনটা অফ করে দেন। ওই যে মেহেদুল ভাই উনি শেয়ার করেন। ভাই ভাই আমার কার্সরটা দেখি খালি খাপে, এই সমস্যাটা কিটা? এটা আপনার কম্পিউটারের সমস্যা অথবা আপনার ইন্টারনেটের সমস্যা, বুঝতেছি না। আমাদের এখানে অনেক পরে আসতেছে আপনার আউটপুট। ভাই আমি ওগুলা রেডি করি আপনার দেখ। আচ্ছা, তাই আপনি অফ করেন, ভাই অফ আমি করে screen off করি ভাই। অফ করে দেন। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না না, দেখা যায় না। শেয়ার বাটনটা কেন যেন হচ্ছে না, মানে অন আপনি হচ্ছে না। আপনি যে জায়গায় ওই যে দেখেন উপরে আপনার স্ক্রিনে একটা থাম্বনেল আসছে, তো ওইটার উপর ক্লিক করেন, ইমেজের উপর ক্লিক আচ্ছা, জি করেন। জি এবার স্যার, জি ভাইয়া আসছে এখন। এখন মনে হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই আমার সমস্যা হচ্ছে এটা, মানে সেটা আপনি স্পেস বার ধরলে আপনার এটা যাবে, আপনি এখানে করা লাগবে না। কিবোর্ডে স্পেস বার চেপে ধরেন, কিবোর্ডে স্পেস বার ধরেন জি ভাইয়া। আপনার হ্যাঁ আমার কথা শুনছেন? কিবোর্ডে স্পেস বার ধরলে আপনি যেদিকে একদিক থেকে একদিকে যেতে পারবেন। ভাই আমি তো স্পেস বার ধরে আছি কিন্তু হচ্ছে না তো। কেন ড্রাগ করেন, স্পেস বার ধরে ড্রাগ করেন না, এনে তো হবে না। জি ভাই, জি ভাই, হচ্ছে। আপনাদের প্রথম ক্লাসে এগুলা দেখানো হয়েছে, এখনো যদি এগুলাতে আচ্ছা সমস্যা থাকে ভাইয়া, তাহলে কেমন হবে? ভাই যে পেন টুলটা আমি সিলেক্ট করলাম, হুম এখন ভাই যে উপরে ফিল আমার এটা হচ্ছে, মানে যেটা দেওয়া আছে সেটা দিলাম, হুম, মানে এগুলো তো ভাই আমার মানে ঠিক আছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। তো ভাই যে আমি এখন এখানে ক্লিক করলে তারপর মানে শিপ ধরে টানবো না? না, এখন শিফট করা লাগবে না, আপাতত এটা নরমাল টানে। নরমাল টানলে যে ইয়াটা তো নাই। আচ্ছা, এটা না আসলেও সমস্যা নাই, আপনার কাজ হবে। আপনি এখান থেকে রাবার ব্যান্ড দিলে এটা আসবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, রাবার ব্যান্ড দিলে এটা আসবে। হ্যাঁ, এটা দিলে আপনার যদি মনে হয় এটা ভালো তাহলে দেন, না দিলেও এটা কোনো আপনার আউটপুটে কোনো এফেক্ট আসবে না, এটা জাস্ট আপনি দেখার আচ্ছা ভাই, সুবিধা। এই তো ভাই এটা মানে ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ আমি যদি এটা ক্লোজ করে দিই তাহলে হচ্ছে আমার ক্লোজ পাথ হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ না দিলে এটা থাকবে। আর ভাই হ্যাঁ। আমার অ্যাঙ্গেলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আর কি মূলত। আচ্ছা, আপনি এটা কমপ্লিট করেন, আগে এটা কমপ্লিট করেন, তারপর অ্যাঙ্গেলে যান। আর ভাই যে এটা তো যাচ্ছে না আর কি। এটা যাওয়ার জন্য কি বলছিলাম বলেন তো? কন্ট্রোল চেপে যে কোনো এক জায়গাতে মানে বাইরে ক্লিক করতে হবে। হ্যাঁ করেন। আচ্ছা জি ভাই, জি জি। আর অ্যাঙ্গেল লাগি ভাই শিফট ধরিয়া রাখিত নাকি ভাই? হ্যাঁ
জি ভাই এটা কমপ্লিট। আচ্ছা তো আপনার ভাই এখন এই যে না এখানে অ্যাঙ্গেল একটা হয়েছে, বাকি আছে অ্যাঙ্গেলটাও করেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ডান দিকে আছে এটা। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। নিয়ে যাও। জি ভাইয়া ওকে তো এখন। আচ্ছা তাহলে এটা ডান। এখন সমস্যা কোন জায়গায় বলেন? আন্ডু দেন, আন্ডু দেন। জি ভাইয়া দিচ্ছি। এই যে ভাইয়া এই যে ভাই যে এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে শিফটে ধরে আমি উপরে ড্র্যাগ করব। হ্যাঁ করেন। মাউস ছাড়লেন কেন? মাউস ছাড়া যাবে না, ক্লিক করে মাউস ধরে রাখতে হবে। হয় নাই? এখনো হয়নি ভাইয়া। আচ্ছা না, আবার এটা আন্ডু করে দেই। ক্লিক করে হোল্ড করে ধরে রাখেন, তারপর শিফটে ধরে উপরের দিকে ড্র্যাগ করেন। না আপনি ক্লিক করে ছাড়া যাবে না, ক্লিক করেন, এখন ধরে রাখেন। হ্যাঁ ও শিফটে ধরেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার ড্র্যাগ। এই প্রবলেমটাই ছিল আর কি। আচ্ছা এখন হবে। ভাই এখন আগে মাউস ছেড়ে দেব, তারপর হচ্ছে আমি শিফট ছাড়বো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর ভাই এখানে ক্লিক করে আমি নিচে আসবো ড্রাগ করে। হ্যাঁ। ক্লিক ছাড়া যাবে না। ভাই আমার আজকে মাউসটা নাই তো, আমি হাতে করছি আর কি ল্যাপটপে। না ল্যাপটপ আপনার পেন টুলের কাজ ল্যাপটপ দিয়ে কেমনে করবেন? তার জন্য ভাইয়া ঝামেলা হচ্ছে, মাউসটা একটু ডিস্টার্ব দিচ্ছে তো। তো মাউস একটা কিনে নাইট নেবেন। ভাই আমি আমি করছি ওগুলা দেখাইতাম আপনাকে। আচ্ছা একটু পরে। এই যে ভাই এখন ঠিক আছে তো না? তো ভাই আগে ছেড়ে দিয়ে পরে আমি শিফট ছাড়বো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া। আর এটাকে ভাই এখন এটাকে আমি শেষ করতে গেলে কন্ট্রোল চেপে তো না অল্টার। হ্যাঁ কন্ট্রোল চেপে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। আচ্ছা ভাই ওকে ভাইয়া আমার একটু মানে মাউস নাই বিধায় সমস্যাটা হচ্ছে বেশি আর কি। না মাউস একটা কিনে নেন। জি ভাই আমি কালকে নিয়ে আসবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া, জি হ্যালো। জি শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়। আচ্ছা ভাই, আমার এই দাগগুলো তো স্মুথ আসে না, মানে একটু ফাটা ফাটা চলে আসে। আমি বুঝি না। আচ্ছা তাহলে মাইদুল ভাই আপনি স্টপ দেন, স্টপ দিয়ে স্টপ দেন, অন্য কিছু আর দেখি। জি ভাইয়া জি ভাইয়া।
ভাই আমার দাগগুলা তো ফাটা ফাটা চলে স্মুথ আসে না। আপনার স্ক্রিন শেয়ার দেন। না ভাই নেটটা প্রবলেম করতেছে, মানে কাজ করতেছে না ঠিক মতো করে, ভয়েস গুলো পরে পরে আসতেছে, বৃষ্টি হচ্ছে সেজন্য। আচ্ছা, তাইলে আপনার আপনার কোন জায়গায় সমস্যা একটু ক্লিয়ারলি বলেন। সবার নেটে সমস্যা হচ্ছে। আসছে ঠিক আছে, কিন্তু আঁকার পর যে মানে লাইন গুলো স্মুথ আসে না, মানে ফাটা 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 ফাটা, মানে এই টাইপের আছে, রেগ রেগ আলাদা চলে আসতেছে। এই টাইপের আছে, ড্যাশ ড্যাশ আছে। আচ্ছা রাফসান ভাই, আপনি স্টপ দেন। মাহিত ভাই আপনাকে শোনা যাচ্ছে? আপনাকে শেয়ার থেকে বলছে এখন, আপনি স্টপ দেন। হ্যাঁ ভাই এভাবে আসে, এভাবে। হ্যাঁ ভাইয়া, একটু ফাটা ফাটা চলে আসে। আচ্ছা, তো এইভাবে আসে। তো এটা সলভ করার জন্য দেখেন, আপনি আপনার এটাতে যাবেন। বুঝিনি ভাইয়া। এই যে দেখেন, আপনার স্ট্রোকের পাশে যে আপনার নাম্বার আছে, স্ট্রোক কতটুকু দিবেন ওইটার পাশে দেখেন এই লাইনটা আছে। তো এটা থেকে আপনি প্রথমটা দিয়ে দিবেন। এখানে গিয়ে আপনি প্রথমটা দিয়ে দিবেন। আমার কথা শোনা যায়? হ্যালো? জিনাইদ ভাই শোনা যাচ্ছে তো কথা? উনি ওই চলে গেছেন তার। আচ্ছা, আর কারো সমস্যা আছে? আর কেউ কিছু বলতেছেন না? এমডি মুস্তামিম আহমেদ তামিম, পরে আছেন নাইমুল ইসলাম, নাইম ইসলাম, আদিতি চৌধুরী। আপনাদের কোনো সমস্যা? রেজওয়ানা আক্তার। হ্যাঁ স্যার, আমার একটু প্রবলেম আছে। তো প্রবলেম থাকলে তো বসে থাকলে তো হবে না, আপনি বলতে হবে কোন জায়গায় প্রবলেম আছে। বলেন কোন জায়গায় সমস্যা। উম, স্যার প্রবলেম নিয়ে যদি বসে থাকেন তাহলে প্রবলেম থাকবেই। স্যার এখানে সবার যেরকম মানে মানে এই যে দাগটা একদম গাঢ় হয়ে আসতেছে, এখানে এটা খুঁজে পাচ্ছি না, এটা মানে আপনি গাঢ় স্ক্রিন হয়ে শেয়ার দেন, কিভাবে আসবে? স্ক্রিন শেয়ার দেন, কম্পিউটারের স্ক্রিন শেয়ার দেন। এখানে দেখেন প্রেজেন্ট নামে একটা অপশন আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, প্রথমে আপনি পেন্টুলে যাওয়ার পর উপরে দেখেন এখানে পাত আছে। সো পাত থেকে আপনি শেপে দিয়ে দেন। হ্যাঁ, তারপর জি এখানে স্যার। এখানে ফিল কালার অফ করে দেন এবং সেই স্ট্রোক কালার গিয়ে কালার দেন। হ্যাঁ, স্ট্রোকে কালার দেন, ক্লিক করে কালার দেন, ক্লিক করেন এখানে। আর হইতেছে না। আচ্ছা, আপনি আপনি আন্ডু দেন, আন্ডু দেন, অথবা কন্ট্রোলে ক্লিক করে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করেন। হ্যাঁ,
এইবার দেন, এইবার দেন। কি হচ্ছে না? না, স্ট্রোকে ক্লিক হচ্ছে না স্যার। আচ্ছা, তাইলে আপনি এই ফাইলগুলো কাটেন, করে নতুন করে ওপেন করেন। হ্যাঁ, এবার ওপেন করেন। আচ্ছা, প্রথমে আপনার কাজ হচ্ছে কি আপনি ডকুমেন্টটা আপনার ফিট করেন, আপনার স্ক্রিনের সাথে ফিট করে নিন। তো ফিট করার জন্য আপনার এই যে এইবারে হ্যাঁ এখানে ক্লিক করে এটা আপনি বারে হ্যাঁ এইবারে ক্লিক করেন উপরে যেখানে আপনার নাম আছে পেন্টুল বিগিনার, এখানে উপরে 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 হ্যাঁ একটু নিচে, একটু নিচে, সামান্য নিচে আর হ্যাঁ এইখানে, হ্যাঁ জি স্যার। এখানে ক্লিক করে হোল্ড করে ধরে রাখেন, ধরে উপরে একটু নেন, উপরের দিকে একটু নেন। এই হ্যাঁ এই যে ব্লু লাইন যেখানে এইবার ঠিক আছে। তো প্রত্যেকবার যদি আপনার এইভাবে ওপেন হয় আপনি এইভাবে ফিট করে নেবেন। এবার দেখেন, এবার আপনার স্ট্রোক আচ্ছা, কালারটা দেন। এটার শেপ ঠিক আছে, এখন স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ, এবার পাইছি। আচ্ছা, তো আপনি পরে আপনার ফিল কালারটা অফ করে দেন। সেম কাজটা ফিল কালারে যান, গিয়ে স্ট্রোক হ্যাঁ অফ করে দেন। এবার কাজ করেন। আপনি আপনি পয়েন্টটা দেখেন কোন জায়গায় ক্লিক করবেন, একটু জুম তাও করে কাজ তো। করেন, একটু জুম করে কাজ করেন। হচ্ছে তো? জুম কিভাবে করে? আর কন্ট্রোলে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করেন। কন্ট্রোলে ক্লিক করে? কিবোর্ডে দেখেন প্লাস আছে, প্লাসে ক্লিক করেন। অথবা আপনি কন্ট্রোল ব্যাক হ্যাঁ জি স্যার। স্পেস বার সাথে ক্লিক করতে থাকেন। হয়েছে? আপনি জি স্যার। কোন জায়গায় ক্লিক করছেন এটা একটু দেখেন, আপনার ক্লিকটা একটু উপরে নিচে হয়ে গেছে। আপনি যে জায়গায় ক্লিক করার কথা ওই জায়গায় ক্লিক করেন, আন্ডু দিয়ে আবার আবার দেন, ওইটা সেম কাজটা আবার করেন। জুম করেন, আর একটু জুম করেন। হ্যাঁ, স্যার এখন? তারপর স্পেস বার ধরে আপনার এখানে হ্যান্ড টুল আসবে। তো হ্যান্ড টুল দিয়ে আপনি ডান বাম উপর নিচ করতে পারবেন। হ্যাঁ, ক্লিক করে ড্র্যাগ করেন, হ্যাঁ এইভাবে আপনার সুবিধাজনক একটা পজিশনে নিয়ে তারপর এখন কাজ করেন। এই যে একটু দেখেন কোন জায়গায় ক্লিক করতে হবে, এইভাবে করে হ্যাঁ ক্লিক করেন। স্যার এখন একটু সরে গেছে। আর সামান্য এগুলো আস্তে আস্তে ঠিক হবে। তো তারপর এখন দেখেন আপনি যদি এটা স্টপ করতে চান তাহলে কন্ট্রোলে ক্লিক করে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ স্যার, করছি। আচ্ছা, এখন তাহলে ঠিক এখন আছে। তো বুঝতে পারছেন। জি স্যার। তো এটা এবার কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, না বললে কখনো এটা সলভ হবে না। আচ্ছা, তাহলে আপনার সমস্যা আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে স্টপ দিয়ে দেন। স্যার ওই যে কার্ভেরটাও মানে পারি নাই আগে। বুঝি নাই? স্যার ওই যে কার্ভ যে একটা আচ্ছা ছিল, কার্ভ আচ্ছা, লাইন। তাইলে আবার কার্ভটা ওপেন করেন। জি স্যার। আবার ফিট করেন, এটা ফিট করেন। হুম। এটা তো শিফটে ধরে না, তারপর প্রথমে উপরের দিকে না, টানবো। প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, আন্ডু দেন। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করে ধরে রাখবেন, তারপর শিফটে ধরেন, শিফটে ধরে ড্র্যাগ করেন উপরের দিকে। ক্লিক ছাড়া যাবে না। হ্যাঁ স্যার এখন ছাড়বো? হ্যাঁ, এখন আপনি শিফট থাকেন বাট মাউসটা ছেড়ে দেন। জি স্যার, তারপর এখন ছাড়ছি। এখন শিফট ছাড়তে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার পরেরটায় আসেন। এখানে ক্লিক করব। হ্যাঁ, আবার সেম কাজটা করেন বাট নিচের দিকে আসবে এবার।
হয়েছে? হ্যাঁ স্যার। আর শিফট ছেড়ে দিচ্ছেন এই জন্য আপনার আঁকা বাঁকা হয়ে গেছে। আগে শিফট ছাড়বেন না, আগে মাউস ছাড়বেন তারপর শিফট ছাড়বেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, সমস্যা না স্যার থাকলে তাহলে এখন অফ করে দিই। হ্যাঁ অফ করে দেন। আচ্ছা, তো প্রিন্স তালুকদার ভাইকে সলিউশন হয়েছে এটা, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমিও শেয়ার করতেছি ভাইয়া। আচ্ছা শেয়ার করুন। নাইট ভাই আমি ওগুলো ট্রাই করছিলাম, দেখাইতাম। আচ্ছা আপনারটা আসতেছি, আপনি আগে প্রবলেম সলভ হোক তারপর কাজ দেখেন। আপনার তো কাজ হয়েছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ ভাই, এটা এভাবে করছি। আচ্ছা, তো সমস্যা কোন জায়গায় হয়েছে? ভাই সমস্যা হচ্ছে ভাই, জুম করলে এটা ওই যে এভাবে ফেটে যায়। কই পারছিস না তো। আচ্ছা বুঝতে পারছি, ভাই হ্যাঁ। কাজ করার সময় দেখা যায় যে আচ্ছা ফাটা বুঝতে ফাটা পারছি, চলে আসে। বুঝতে পারছি। তো আপনি আবার পেন টুলে যান, আপনি গ্রাডিয়েন্টে কি করেন? এটাও করছি ভাইয়া। আচ্ছা, তো আপনি পেন টুলে যান, আবার প্রথম থেকে যান। হ্যাঁ ভাই গেছে। তো আপনি এই যে আপনার 5 পিটি সাইডে যে লাইনটা আছে ওই লাইনে ক্লিক করেন, সাইডেরটা সাইডের যে লাইনটা আছে ওই লাইনে ক্লিক করেন, ডান দিকে। লাইনে ভাই, হ্যাঁ লাইনে। হ্যাঁ ডান click দিকে করছি। না না, ডান দিকে এটাতে। ডান দিক কোন দিক? ডান হ্যাঁ, দিকে এখানে। ভাই যে লাইনটা, হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ এখানে। এখান থেকে প্রথমটা দিয়ে কাজ শুরু করবেন, প্রথমটা দিয়ে। হ্যাঁ। ওকে ভাই। আচ্ছা, তো এইটা হলে আচ্ছা ভাই ঠিক আছে, বাকি হ্যাঁ। হ্যাঁ ভাই, ভাই বাকি ঠিক আছে ভাই সব। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টপ দিয়ে দেন। এবার আপনি শেয়ার করতে পারেন। আর কারো সমস্যা নাই তো? তাইলে আপনি শেয়ার করেন, আপনি কি করছেন দেখি। আমি নি ভাই। হ্যাঁ আপনি। আচ্ছা, এখানে যারা আছেন আগামী ক্লাসে এসে যদি বলেন আমি এটা বুঝি নাই, তাইলে আমি আর আপনাদের এটা দেখাবো না। ভাই আমার স্ক্রিন শেয়ার হয়েছে নি? হ্যাঁ, না এখনো হয় নাই। হ্যাঁ এবার হচ্ছে। এখানে যারা আছেন যদি আগামী ক্লাস হতো বা এরপরে ক্লাসে এসে বলেন আমার পেন্টুল এই জায়গায় বুঝতে পারি নাই, কতটুকু ড্রাগ করব, কোন দিকে ড্রাগ করব, ডান দিকে নিলে বাম দিকে যায় কেন, উপরে যায় না কেন, এই ধরনের কোনো প্রবলেমের সলিউশন আমি দিব না। যে সমস্যা আছে আপনারা এখন বলেন। আচ্ছা জুম আউট করেন প্রথমে। আচ্ছা এগুলাকে দুইটাই করছেন, গাইড উইথ গাইড এবং উইদাউট গাইড? নিচের গুলা করেন নাই? এগুলো খেয়াল করছি না, আমি ওগুলো দেখছি এর লাগি। না তাইলে হ্যাঁ উপরেগুলা ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। তো নিচের গুলা করেন। এগুলা ছিল তো গাইড, এখানেও গাইড আছে বাট একটু কম গাইড, তো একটু কম গাইড সহ করেন, পরবর্তীতে উইথাউট গাইড, একদম উইথাউট গাইড করবেন। এই যে এই প্রবলেমটা যদি হয় তাহলে আপনি অল্প ড্রাগ করবেন। আপনি অল্প ড্রাগ করলে হ্যাঁ ছেড়ে দেন, যদি না হয় ছেড়ে দেন, তারপর অ্যাডজাস্ট করতে পারবেন, উল্টায় ধরে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে।
হ্যাঁ আপনার ঠিক আছে। আর কারো কোনো সমস্যা নাই তো? যারা বলতেছেন না আপনারা নেক্সট ক্লাসে এসে যদি কোনো সমস্যা বলেন তাহলে কিন্তু আর সলিউশন নাই এটা। আচ্ছা ভাই, আমি আমারটা শো করি। হ্যাঁ সকর আছে। একটু একটু লেখাও কাম দিলাম ভাই আমার একটু সময় দরকার আচ্ছা হ্যাঁ আপনার এগুলো ঠিক আছে। এখানে দিলে হবে না, আপনি প্রথমটা কন্টিনিউ করেন ফার্স্ট থেকে। এখানে দিলে তো হবে না। সরি সরি মাঝখানেরটা করতে হবে আগে। হ্যাঁ এবং এটা নিচের দিকে না উপরের দিকে করতে হবে। না আপনি না না মাঝখানেরটা করে নেন, আপনি মাঝখানেরটা মাঝখানেরটা করে করেন, নেন। আপনার মাঝখানেরটা করেন। এখানে আরেকটা পয়েন্ট লাগবে, আনডু দেন। বৃত্তের অর্ধেকটা যেখানে আছে সেখানে করতে হবে একটা। হ্যাঁ এইখানে একটা করা করেন। যাচ্ছে না না এটা একসাথে করা যাবে না। যার আপনি যেটাতে 2টি ক্লিক লাগবে এটা 2 ক্লিকে করবেন, যেটাতে 5 ক্লিক লাগবে ওটা 5 ক্লিক করবেন। আর শিফটে ধরে করেন তাইলে এটা স্ট্রাইট হবে। আপনার হয় না এটা। আচ্ছা শুনেন, আগে দেখাইলে যদি আপনি আগে কাজ দেখান তাইলে অথবা তাড়াতাড়ি কাজ করলে কোনো কিছু হবে না যদি পারফেক্ট না হয়। তা আস্তে করেন, সময় নিয়ে করেন, বাট কাজটা যেন স্মুথ হয়, পারফেক্ট হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। ইগুলো চাইলে কিটা করতাম মনে হয়। কন্ট্রোলে ক্লিক করে তো বাইরে ক্লিক করেন। না ও ঠিক আছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। দেখছেন এগুলো হচ্ছে কি আপনার তাড়াহুড়ার ফসল। কারণ তাড়াহুড়া করতে গিয়ে আপনি ফোকাস দেন নাই, জাস্ট করার প্রয়োজন সেজন্য করছেন। তাড়াহুড়া করলে হয়তো বা কাজটা একটু 5 মিনিট আগে করতে পারবে, বাট কখনো কাজটা পারফেক্ট হবে না। ভাই এখন এখন ইগু কিটা করতাম উপরে বাইরে টান মাই নিতাম ডাইরেক্ট হ্যাঁ শিফটে ধরে একটু ডান দিকে অ্যাঙ্গেল করে নেন। হ্যাঁ এইভাবে। ও ও এখন সরাসরি নিতাম না ভাই না সেম ভাবে নেন এটা। ও, ও। হয়েছে? আস্তে আস্তে করতে হইব উড়া ছাড়া হবে হ্যাঁ তাড়াহুড়া করলে আপনার সমস্যা একটা না একটা থাকবেই। এবং আপনি দেখেন আপনি কিন্তু আগের কাজগুলো সবার আগে করছেন, বাট সেকেন্ড টাইমে এসে কি আপনি কিন্তু কিছুই মনে নাই। তো জাস্ট আপনি আপনার দেখানো প্রয়োজন তাই দেখানোর জন্য করছেন, এবং কাজ শেখার জন্য করেন নাই, তো ভুলে গেছেন। যদি এটা কেন হয়েছে এইভাবে, কাজ শেখার জন্য না করছি ভাই ঠিক উড়া আছে। উড়া দেওয়া মাঝে করছি হ্যাঁ তাড়াহুড়া করার কোনো মানে নাই। আপনি দেখেন এটা এখানে কেন হইলো, এটা কিভাবে হইলো, এটা না হলে কিভাবে হতো, এগুলা নিয়ে একটু মাথা ঘামান, তারপরে আস্তে সময় নেন, তারপর দেখান। এটা নিয়ে এত তাড়াহুড়া করার কোনো কিছু নাই। ভাই হ্যাঁ মোটামুটি এগুলো তো ঠিক আছে না হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বাট এগুলা জাস্ট প্র্যাকটিস করে যে আপনি এইটা এইটা এটা কোনো কাজ, এটা কোনো কাজ না, কিন্তু এটা প্র্যাকটিস, আপনি এটা দ্বারা শিখবেন। যদি এটা জাস্ট আপনি কপি করে ফেললেন বাট শিখলেন না কিছু, তাইলে কিন্তু লাভ কিছুই হলো না। আপনি এটা সমস্যা ভুল 100 বার করেন, 101 নম্বর বার সময় আপনি পারফেক্ট করেন, বাট এটা যদি আপনার সবসময় মনে থাকে তাহলে এটাই ভালো। ফার্স্ট টাইম যদি ভালো করে ফেলেন, তারপর যদি পরবর্তীতে আর সমস্যা হয় তাহলে কিন্তু এটা প্রয়োজন কোনো লাভ নাই। হ্যাঁ এইগুলো হয়েছে। ভাইয়া ওই জিনিসটা দেখাইতাম গুকে দাঁত খুলে কইছিলাম কন্ট্রোল কাম মাই লইতাম কি বুঝি নাই আমি আপনার কথা। ওটা ওইটা ভাইয়া সেম শিফটে ধরে। আচ্ছা এইটার সময় আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট বের করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটা ক্লিক করে আপনি শিফটে ধরে করেন। ও সরি তো ড্রাগ করি না তখন
দেখেন আপনার তাড়াহুড়ার জন্য আপনি কতটুকু পিছাইছেন করছেন কিন্তু সবার আগে, বাট মনে নাই, টোটালি মনে নাই আপনার। আচ্ছা ভাই আমি আমি যত দোকানও নেই প্রবলেম নাই, তবে না। 40 এর ভিডিও অ্যাঙ্গেল ইয়ে যাব হ্যাঁ, এই হ্যাঁ। আজ ইয়ে হইতো হ্যাঁ, হ্যাঁ। আর ফিজা যাইবো না হয় আচ্ছা, আর তো কোনো সমস্যা নাই আপনার। ঠিক আছে আচ্ছা, স্টপ দিয়ে দেন। আর কে দেখাতে চান দেখান একটু। stop দিয়ে দাও। আর তাইলে কে শেয়ার দিতে চাচ্ছেন শেয়ার দেন। হ্যাঁ ভাই একটা মিনিট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শেয়ার হয়েছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। এই তো এগুলা করলাম। হ্যাঁ ঠিক আছে, জাস্ট তো এখন আপনি আপনি ফিল কালারটা অফ করে দেন, তাহলে আর স্মুথলি বোঝা যাবে। এখানে সমস্যা হচ্ছে না, যেহেতু কালার ডিফারেন্ট আছে সমস্যা হচ্ছে না, তারপরেও ফিল কালারটা অফ করে দিলে আর একটু স্মুথলি বোঝা যাবে। wait. উম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনার কাজের সুবিধার্থে সবগুলা শেপ একসাথে ধরে ধরে এই সবগুলা ফিল কালার অফ করে দেন। আপনার লেয়ার প্যানেল থেকে সবগুলা সিলেক্ট করেন। লেয়ার প্যানেল থেকে লেআউট লেআউট লেয়ার আচ্ছা লেয়ার হ্যাঁ লেআউট। লেয়ার, হ্যাঁ এখান থেকে। আরেকটা জিনিস মাথায় রাখেন, আপনি যদি আপনি শিফটে ধরে প্রথমটা সিলেক্ট করেন, না এটা উপরে নেওয়া লাগবে না, উপরে নেওয়া লাগবে না, উপরে নেওয়া আচ্ছা লাগবে না। আপনি শুনেন, আচ্ছা সিলেক্ট করার পরে শিফটে আপনি, ধরে তো হ্যাঁ আপনি শিফটে ধরে প্রথমে একটা ক্লিক করেন, তারপর শিফটে ধরে লাস্টেরটা ক্লিক করেন, ভিতরে মাঝখানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ এইভাবে। এখন আপনি এই সিলেকশন যখন হয়ে গেছে, আপনি ফিল কালারে যান, গিয়ে সবগুলা ফিল অফ করে দেন, দেখবেন একসাথে সবগুলো হয়ে গেছে। ঠিক বুঝতে আছে। পারছেন? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ওকে। ফিল কালার তো অফ করতে হবে না। হুম, হুম। স্ট্রোক ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। তো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। একটু এগুলা একটু এদিক সেদিক হয়েছে, এগুলা কোনো বিষয় না, এগুলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলা পয়েন্টে ধরেন আপনি ক্লিক করতে একটু ডান বামে হলে একটু চেঞ্জ হয়, এটা এটা তেমন একটা আর ইস্যু না। মোটামুটি ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা এইটুকুই দেখানোর ছিল। হ্যাঁ ঠিকঠাক আছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ স্টপ দেবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা তাহলে আপনারা রোল কল করে নিচ্ছি, আপনারা একটু দিয়ে দেবেন। আর সবার তো মোটামুটি এই যে